বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী, যিনি ছিলেন আল্লাহর সর্বশেষ রাসূল। তার জীবনী থেকে আমরা কিভাবে শিক্ষা নিতে পারি এবং তার আচার ব্যবহার, জীবনযাত্রা এবং ইসলাম প্রচারের কাহিনী জানব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার সম্মানিত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। মাত্র 6 বছর বয়সে তিনি মাতৃস্নেহ হারান। এরপর তার দাদা আব্দুল মুতালিব এবং পরে চাচা আবু তালিবের তত্ত্বাবধানে বড় হন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শৈশবকাল থেকেই সৎ ও সত্যবাদী হিসেবে পরিচিত ছিলেন। মক্কার লোকেরা তাকে আলামিন, বিশ্বস্ত ও আসাদিক সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিল। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যান করার সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী নাযিল হয়। ফেরেশতা জিব্রাইল এসে তাকে কুরআনের প্রথম আয়াতগুলো শোনান। এটি ছিল নবুয়াতের সূচনা। এ ঘটনা তার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয় এবং তিনি ইসলাম প্রচারের দায়িত্ব গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তার নিকট আত্মীয় ও বন্ধুদের ইসলামের দিকে আহ্বান জানাতে শুরু করেন। ধীরে ধীরে ইসলাম ছড়িয়ে পড়ে, তবে মক্কার কুরাইশ নেতারা তার প্রচার বন্ধ করার জন্য তাকে এবং তার অনুসারীদের অত্যাচার করতে শুরু করে। কিন্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধরে সবকিছু সহ্য করেন এবং ইসলামের প্রতি তার অটল বিশ্বাস বজায় রাখেন। মক্কায় অবস্থা কঠিন হয়ে পড়ায় আল্লাহর আদেশে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীরা মদিনায় হিজরত করেন। মদিনায় ইসলামের প্রচার আরও ব্যাপকভাবে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, যেখানে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারত। 23 বছর বয়সে 632 খ্রিস্টাব্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইন্তেকাল করেন। তিনি তার জীবনের প্রতিটি দিক দিয়ে আমাদের জন্য এক উজ্জ্বল উদাহরণ রেখে গেছেন। তার শিক্ষা ও জীবনধারা অনুসরণ করেই আমরা প্রকৃত ইসলামের পথে চলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের জন্য চিরকালীন অনুপ্রেরণা। তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আর যে নবী আসাতে পুরা পৃথিবী ধন্য, আর সেই নবীর জন্মগ্রহণ করাতে ঈদে মিলাদুন্নবী পালন করা বেদাত বলাটা হাস্যকর। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। ভিডিওটি সম্পূর্ণ ভালো লাগলে আমাদের চ্যানেল এসবি নাথ প্ল্যাটফর্ম থেকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইসলামিক সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটিতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং তা কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।